গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে আজকে গানের ক্লাসে হচ্ছে পিকনিক আছে। পিকনিকের জন্য যেতে হবে হচ্ছে বারুইপুর, অনেক দূর মানে বাড়ি থেকে আমাদের। তো এখন সেই জন্য যাচ্ছি। এখন বাজে হচ্ছে 9টা মতো। তো যাচ্ছি আমরা দুজন, ও যাচ্ছে এই যে। তো চলো যেতে যেতে দেখাই রাস্তায়। তো এই বাসে উঠে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমতলা। আমতলা থেকে হচ্ছে SC29 ধরবো, ওটা থেকে হচ্ছে বারুইপুর যাবো। এই বাস থেকে নেমে এখন হেঁটে যেতে হচ্ছে, কারণ এক বিরল জায়গা, সেটা হচ্ছে আমতলা। এ আর সারা জীবনে ঠিক হবে না, যাই হোক। এই কত জ্যাম দেখো, গাড়ি সব দাঁড়িয়ে গেছে, এই শুধু শুধু জ্যাম। একদম মাথা পর্যন্ত লাইন। ওই জন্য বাসে দাঁড়িয়ে থেকে টাইম তাহলে দেরি হয়ে যাবে পৌঁছবে। তো হেঁটে চলে যাচ্ছি। এই দেখো যেতে 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 দুজনকে দেখা গেল। ওই ও বাবা, এগুলো হেভি দেখতে। পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। ওই তো এই আমরা হচ্ছে বাসে উঠে গেছি আমতলা থেকে। SC29টা যায় বারুইপুর। তো এখন একটু দাঁড়িয়ে আছে, কখন ছাড়ে, আধা ঘন্টার মধ্যে ছাড়বে, দেখা যাক। এই যে আমরা এখন যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে। জায়গাটা দারুণ, কিন্তু রাস্তা খুব খারাপ। তো এই সবে বাস থেকে নামলাম বারুইপুর, এখন যাচ্ছি স্টেশনে। নিচ থেকে আবার অটো ধরতে হবে। যাচ্ছি আমরা এখন তাহলে। তো আমরা এই যে স্টেশনের এখানে দাঁড়িয়ে আছি, অটো থেকে নেমে এই যে ট্রেন যাচ্ছে। প্রচণ্ড ধুলো হয়েছে, মাস্ক পরে থাকতে হয়েছে। খুব পরিষ্কার জায়গা এখানে যাচ্ছে সব। তো এই সবে অটো থেকে নামলাম, বাড়িতে স্টেশন থেকে অটো ধরেছিলাম। বাবা যা দূরে, খারাপ হয়ে গেল, হাসতে ঘুরে একদম সেই অনেকটা ভিতরে, মানে বারুইপুর স্টেশন থেকে আরও প্রায় 9 কিলোমিটার মতো আর কি। যাচ্ছি হেঁটে হেঁটে। যাচ্ছি, জায়গাটা ভালো কিন্তু প্রচণ্ড দূরে, মানে আমার বাড়ি থেকে অনেক দূরে। জায়গাটা খুবই ভালো, এখানে পুকুর আছে। জায়গা তো খুবই ভালো, কিন্তু দম বেরিয়ে গেল আসতে পুরো। অনেক দূর অনেক দূর, মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে 9:30টার সময়, এখন তো 11:30 ক্রস হয়ে গেছে। 12টা বাজে, পুরো ডর। আমরা পিকনিকে আসিনি, আমরা নিমন্ত্রণ খেতে এসেছি। পিকনিকটাই ওভার হয়ে গেছে। যেতে বেশ ভালো লাগছে, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর 2 মিনিট গাছপালা ভর্তি। এখন অনেকে আসছে পিছনে, দেখিস দাদার প্রমোশন করাচ্ছে, দাদা মানে নজরুলের প্রমোশন করাচ্ছে, বুঝলি? গানটা এই এই মাঠটাই মনে হচ্ছে হবে। তো এই পৌঁছে গেছি, গান চলছে এখন, এই যে সবাই বসে আছে।
করে নে ওখানে, গ্রিন রুমের মতো রেয়াজ করার মতো করে নে। এই রিদম কচুরি খেয়েছো? কতটা কই? ওয়েলকাম, তোমার সঙ্গে আমার সামনে আলাপ হয়নি ওর আজকে প্রথম। গুড গুড গুড, খুব খুশি হয়েছে এসেছো। উফ, এই যে ঘুরছো না, মনে হচ্ছে একদম বাজাজের ফ্যান। গোপা আর ঘোরাতে চাইছে না, মধুঝারে 2-4টে পাক ঘুরবে বলে ভাবছে। চলো। উফ, দৃঢ় ভাবা যাচ্ছে না। গোপা সাবধানে থেকো। একদম সোজা সোজা, ভাবা যাচ্ছে আরো না। আরো 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 আসতে হবে, একদম সোজা 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 সোজা, একটু ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক, একটু ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক। ঠিক এগোচ্ছে, ঠিক এগোচ্ছে, অসাধারণ। ঠিক আছে ঠিক আছে, আরেকটা, একবার না পারিলে দেখো শতবার। ও লাভলি, কাছাকাছি গেছে তো। একদম একদম একদম, এর পরের বার আমরা নতুন খেলা অ্যাড করবো। এইবারে পাপিয়া দি মানে খুবই এফেক্ট, ব্রেনে কোনো ফাংশন নেই। চলে এসেছে হাড়ি ভাঙতে। হ্যাঁ হ্যালো বল। रोमियो रोमियो कल के रोमियो भोले शक्ल वाले सारे के सारे बड़े पियो। তৃষা এদিকে চলে আয় বাবা, ছাওয়ায় বস। তুই হচ্ছিস মেইন সৌভাগ্যবতী, এত আর কাটতে হচ্ছে না তোকে। পরে রাউন্ড চলো চলো, পরেরটা চলো চলো। मोटा कर जहाँ तेरी नजर ले जाए रे प्रेम नगर सामे ऐसा में अरे सामे आजा सामे बलम सामे परम सामे सनम सामे अरे सामे একটু তাড়াতাড়ি হাঁটো। सामे बलम सामे परम सामे। যাদের যাদের সকালে আজকে মর্নিং ওয়াক হয়নি সেরে নাও। কে আছে? চেয়ার ছিল তো? ও, এক রাউন্ড পুরো মেরে চলে এসুন চলে এসুন, জল খান বসে। जा जा फिरा रे मन छिपे छिपे जा 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 फिरा रे मन हाय तो সময় এখন যা 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 ফিরা রে মন হায় তো সময় হলো এখন এসেছে ওর ডাক সব কিছু পড়ে থাক হাজারে বাবা কাঠি দিয়ে ডাল পা ধরেছে। হায় ভগবান, যা যা ফেরারি ছেড়ে স্মৃতি
করবে না। ও মা দেখি লাজুক লাজুক মুখে বলছে হ্যাঁ আমিও করব। মা প্যারাসেলিং করে এসছে, সে ভিডিও আছে। এই লাঠি দাও। বৌমা এবার শাশুড়ির হাতে লাঠি তুলে দেবে। এই যে মিষ্টি মধুর সম্পর্ক, হ্যাঁ? এই যে লাঠালাঠির সম্পর্ক, এটা মা তুমি একদম সোজা ক্লাচে পা, এক্সেলেটর, স্টিয়ারিং ধরে এগিয়ে যাচ্ছে আমার মা। সোজা। শিউলি ফোটার বেলা শিশিরে চুম্বন যায় ভরে যায়, সোনালি ধানের ক্ষেত ঘিরে ছোঁয়া। এই যে এখন খেলা টেলা শেষ করে এখন সবাই বসছে হচ্ছে মানে দাদার সঙ্গে সবাই ফটো তুললো। ফটো তোলার পরে এখন হচ্ছে লাঞ্চে বসেছে সব। ওদিক থেকে রোদটা পড়ছে, লাঞ্চে বসছে। অর্ধেক লোক আর ফটো তোলার মতো অপেক্ষা করতে পারেনি, সবাই বসে গেছে মোটামুটি। যাই হোক, খেতে এই যে খাওয়ার লাইনে দাঁড়িয়েছে সবাই, বুফে সিস্টেম। এই যে লাঞ্চ চলছে। সব এখন খাওয়া দাওয়া করছে। বলো। আমিও ব্লগার, মানে অন ক্যামেরা কথা খুব ভালো লাগছে। কিছু বলবে? ড্রিমসগুলো শিখতে হয়। ব্যাপারটা হচ্ছে এখানে আমরা তিনজন কমপ্লিট ওই একা ভেজ। হ্যাঁ, আমাকে সবাই ঘিরে নিয়ে বসেছে। মানে এটা ভাজি কথা বললাম, অ্যাকচুয়ালি খাবারগুলো খুব টেস্টি, সিরিয়াস। সকাল থেকে যা যা খেয়েছি সব পাচ্ছি। এ তো কখন থেকে নেড়ে যাচ্ছে শুধু। সব তোমার। আচ্ছা, জোরে একটা হাত। এটা কোথা থেকে আওয়াজ বেরোলো? চল গান কর। চল ফুলে ফুলে, আবার ঠিক আছে তো?
হাউসটা খুব ভালো। আচ্ছা সবাইকে একটা তো এই আমরা পিকনিক থেকে বেরিয়ে এখন স্টেশনে দাঁড়িয়েছি, একদম ক্লান্ত বিধ্বস্ত, একদম স্টেশনে দাঁড়িয়েছি এখন। দেখি এখন বাড়ি ফিরতে হবে আবার বিভিন্ন দিক ঘুরে ঘুরে। যাই হোক, অনেক আনন্দ হলো। চলো যেতে যেতে দেখাই আবার। তো আমরা এখন হচ্ছে যাদবপুর 8বিতে দাঁড়িয়ে আছি এখন, বাসের লাইনে এখন, লম্বা বাসের লাইন, এদিকে দাঁড়িয়ে আছে। এখন টায়ার্ড হয়ে আছি, এখন ঘর পর্যন্ত যাওয়া নিয়েটাই হচ্ছে কথা, কীভাবে গিয়ে আলটিমেটলি পৌঁছাবো। বাস পুরো ভর্তি, এই বাসটায় যাওয়া যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর এখন দেখি বাস আছে কিনা, আমার বাস নাকি কম বলছে। তো এই যে দীর্ঘ আধা ঘন্টা দাঁড়ানোর পরে এখন বাস পেয়েছি, বসতেও পেরেছি মোটামুটি। যাই হোক, ঠিক আছে, এখন সামনেই বসেছি, ড্রাইভার কাকু এখনো নেই। দেখা যাক, চলো, অবস্থা খারাপ, ঘুম পাচ্ছে। তো আমরা শেষমেশ বাড়ির কাছে চলে এসেছি, অনেক যুদ্ধফুদ্ধ করে সারাদিন এত ওঠাহাঁটা করার পরে এখানে পিকনিকে, তারপরে আর মানে বডি পারমিট করছে না আর কি, তাড়াতাড়ি ঘরে ফিরতে পারলে বাঁচা যায়। চলে এসেছি, আসছি এখন। এখানে আমার পাড়ায় বিয়ে লেগেছে কার, শীত পড়লেই সবার বিয়ের কথা মনে পড়েছে, সবাই বিয়ে করে নেয়, এই জন্য বিয়ে হল সব ব্যবস্থা। কালুদের বাড়ি শীত পড়লেই বিয়ে চলে আসে। এই যে মানে শীত পড়লে পিকনিক খাওয়ার মতো, শীত পড়লেই বিয়ে করে নিতে হবে, এটা একটা খাওয়ার কথা হবে। তো এই সবে বাড়িতে ঢুকলাম, একদম পুরোপুরি ফ্রেশ হয়ে এই সবে বসেছি, মাথা ব্যথা পুরো একদম ধরে আছে, যন্ত্রণা করছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।